বড় বৌমা। বৌমা, সোনা জেঠি কিছু বলবে নাকি আমাকে? তো আমাকে ডেকে পাঠালেই তো পারতে। তোমাকে তো কখনো ডাকতে হয় না, তুমি তো ডাকার আগেই চোখের সামনে হাজির হয়ে যাও। আজকে দেরি হচ্ছে, ঘর থেকে বেরোচ্ছ না, তাই ভাবলাম শরীর টরীর আবার খারাপ হয়নি তো? শরীরকেও তো মাঝে মাঝে বিশ্রাম দিতে হয় সোনা জেঠি। বিশ্রাম না পেলে তো যন্ত্রও বিকল হয়ে পড়ে। তোমার বিশ্রাম নেওয়া নিয়ে কিন্তু আমি কিছু বলতে আসিনি। আসলে অপরাধ বোধ, আমি নিজে তো অপরাধ করেছি, আর আমার বয়স হয়েছে। এই বয়সে অপরাধ করলে হয়তো একটু বেশি করেই মনে বাজে। পরপারে গিয়ে কি উত্তর দেব বারবার সে কথাই মনে হয়। এসব বলে আমাকে আর অপরাধী করো না সোনা জেঠি। না এসো, বস। সত্যি বড় বৌমা, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না আমি কি করে তোমাকে অত কটু কথা বললাম, অমন ব্যবহার করলাম। আমি বিশ্বাসই করতে পারছি না। মানুষের চরিত্র বোঝা কঠিন, সহজে বোঝা যায় না। তবে বিশ্বাস করো বৌমা, তোমাকে কটু কথা বলে যত না কষ্ট দিয়েছি, তার চেয়ে অনেক অনেক বেশি কষ্ট আমি নিজে পেয়েছি। খেতে পারছি না, ঘুমোতে পারছি না, কিছুই করতে পারছি না। মনটাই যেন কেমন বিষাদে ভরে গেছে। বিশ্বাস করো। ভুলে যাও না সোনা জেঠি, ওসব কথা মনে করে রেখেছই বা কেন? হ্যাঁ, কি জানি মা, হয়তো বলে যেতে পারতাম। তোমাকে যদি স্বাভাবিক দেখতাম, যদি অন্য দিনের মতো তোমাকে দেখতাম, তাহলে হয়তো বলে যেতে পারতাম। আমি স্বাভাবিকই আছি। আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না। আর এটাও বুঝতে পারি যে তোমার এ সময় স্বাভাবিক থাকা সম্ভব নয়। আমরা তো জানি মা, এই সংসারের জন্য তুমি কি না করেছো, তোমার প্রাণটুকু দিতে বাকি রেখেছো। আমরা সব জানি মা, সব জানি। ওসব কথা থাক না সোনা জেঠি। আমি তো কোনোদিন এই সংসারটাকে অন্যের ভাবিনি, নিজের মনে করেই তো চিরটা কাল প্রাণ দিয়ে আগলে রাখতে চেয়েছি। জানি বৌমা, জানি। সেই জন্যই তো বেশি কষ্ট। নিজের কাছে নিজে অপরাধী হওয়া, এর চেয়ে বেশি কষ্ট বোধহয় পৃথিবীতে আর কিচ্ছু নেই। ঘরের মধ্যে ছেড়ে নিজেকে খুব ঘরবন্দি করেছো। হ্যাঁ, আমার বুঝি খিদে না জানে, কত খিদে নেগেছে। এমন করে খোলা চুলেই হেতা হেতা ঘুরে পাবো, চুলখানাকে বেঁধে দেবে শুনি। হ্যাঁ, কেন? মিনু তো মাঝে মাঝে বেঁধে দেয় তোমার চুল। বলে দাও, আমি মিনুর কাছে চুল বাঁধবনি, আমাকে আমাকে তুমি চুল বেঁধে দেবে। এই বাবু, তোমার কোলে উঠতে বললুম। হ্যাঁ হ্যাঁ, এবার দাও দিকে নিয়ে চুলটা বেঁধে। এই নাও, তা এই তো আমার লক্ষ্মী বাবুজি, আমার সোনা বাবুজি। আহ, কি মিথ্যে বাবা। বড় বৌদি, বলো। যতক্ষণ না তুমি স্বাভাবিক হচ্ছ ততক্ষণ সব বিয়ে টিয়ে ক্যান্সেল। আর সেই কথাটা বলার জন্যই আমি এখানে এসেছি। বাবাকেও তুমি বলে দাও যেন সব অ্যারেঞ্জমেন্ট ক্যান্সেল করে দেন। মিনুকেও আমি সে কথা বলে দিয়েছি, আর মিনুও সে কথা তোমার কাছে বলার জন্যই এসেছে। বিয়েটা ছেলে খেলা নয় ছোট ঠাকুরপো, বিয়ে নিয়ে এমন কথা বলতে নেই। না বড় বৌদি, এটা শুধু ওর একার কথা নয়, এটা আমারও কথা। তোমার সঙ্গে এ বাড়িতে যেটা ঘটে গেছে, তোমাকে যদি এক্ষুনি বলি যে তুমি ঠিক হয়ে যাও, তাহলে এক্ষুনি তো তোমার পক্ষে ঠিক হওয়াটা সম্ভব নয়, তাই না? তোমার তো একটু সময় চাই। তুমি যেদিন ঠিক হবে
সেদিনই ঠিক হবে। আমার কিন্তু কোনো তাড়াহুড়ো নেই বড় বৌদি। তুমি যেদিন আবার এই সংসারের হালটা শক্ত হাতে ধরবে, সেদিন না হয় আমাদের বিয়ে হবে। আমি এই বিয়েতে সম্মতি দিয়েছিলাম শুধুমাত্র তোমার দেওরকে দেখে তো নয়, এই সংসারের ছন্দটা দেখে। আর সেই ছন্দটাকে নিপুণ হাতে ধরেছিলে তুমি। সেই ছন্দটাই যদি ভেঙে যায়, তাহলে আমি তো এই বাড়িতে এসে আমার সেই শ্বশুর বাড়িটাকে আর খুঁজে পাবো না, তাই না? কি করবো তাহলে আমি এখানে এসে? তার থেকে আমি যেমন আছি তেমনই থাকি। বড় বৌদি, তার চেয়ে বরং আমি এই বাড়ি থেকে কোথাও চলে যাই। হ্যাঁ বড় বৌদি, আমার মতো কুলাঙ্গারের বাড়িতে থাকার কোনো অধিকার নেই। শুধু তাই নয়, যে নিজের মাতৃসম বড় বৌদিকে এইভাবে কষ্ট দেয়, অপমান করে, তার বাড়ি থেকে চলে যাওয়া কেন? তার এই পৃথিবী থেকেই চলে যাওয়া উচিত বলে আমি মনে করি। দোহাই তোমার ছোট ঠাকুর, এমনিতেই আমার মন মেজাজ ভালো নেই, এসব কথা বলে আমাকে আর বিরক্ত করো না। দেখো বড় বৌমা, তুমি ওদের শাসন করো, ওদের বকো, আমাকে শাসন করো। আমরা তো তোমার ছেলে মেয়ের মতো গো। বাবা রে বাবা, আমার বড় বৌদি একদিন একটুখানি ঘরে বসে আছে বলে সবাই মিলে করছে, দেখো না মুলো যা শোন। বড় বৌদি আজকে একটু এট নিচ্ছে, হ্যাঁ এট নিচ্ছে। শরীরটা ভালো নয় তো, মাথা ধরেছে, তাই একটু এট নিচ্ছে। ও বড়গিনি, আহ আহ, ও বড়গিনি, বড়গিনি, আমি তোমার মাথা টিপে দেবো। হ্যাঁ মাথা টিপে দেবো গো। হ্যাঁ দাও দাও, চুলে বিলি কেটে দিচ্ছি, দেখো তোমার কত আম হবে। আহ আহ, দেখো কত আম হবে, দেখো দেখো দেখো। আহ বৌমা, এই অবোধ মেয়েটা কিন্তু তোমাকে ছেড়ে বাঁচবে না। আমরা সবাই তোমাকে ভুল বুঝেছি, কিন্তু এই মেয়েটা কিন্তু তোমাকে ভুল বোঝেনি। তুমি অন্তত ওর মুখের দিকে তাকিয়ে একদম ঠিক হয়ে যাও, যাও না বৌমা। আচ্ছা শোনা, যেটা কি হয়েছে বলো তো? কি হচ্ছে কি এসব? একটা দিন আমি একটু বেলা অবধি নিজের ঘরে রয়েছি, সবাই মিলে একেবারে। জেঠু কিন্তু এখনো জল খাবার খায়নি বড় বৌদি। মানে কটা বাজে এখন? বেলা 11টা বেজে গেছে, বাবা এখনো জল খাবার খাননি? না আমি বুঝতে পারছি না, আমি একটা দিন একটু বেলা অবধি নিজের ঘরে আছি, যত অলক্ষণে কাণ্ড শুরু হয়ে গেছে। বাড়িতে তো এতগুলো লোক রয়েছে, কেউ একটা বাবাকে জল খাবারটুকু দিতে পারোনি? আর মিনু, তুমি এখন আমাকে এই কথাটা না বলে তুমি তো নিজে হাতে করে বাবাকে খাবারটুকু দিতে পারতে। কদিন পরে তো তুমি এবারে বউ হচ্ছ নাকি? এখন থেকে এগুলো শিখে পড়ে নিতে হবে না তোমায়? শুধু জেঠু কেন, এবারে কেউই এখনো কিচ্ছু মুখে দেয়নি বড় বৌদি। বাড়ি দিয়েও এখনো কিচ্ছু খায়নি। আমি তো কখন ধরেই বলতেছি আমার কত খিদে লেগেছে, কেউ আমার কথা কানে তুলে তো। এই তো বড় বৌদি আমার কথা এক কান দিয়ে ঢোকাচ্ছে, এক কান দিয়ে বের করে দিচ্ছে, যেন আমি কোনো মানুষের পর্যায়ে পড়িনি। হ্যাঁ ঠিক আছে চলো, যাচ্ছি আমি। যমরাজ যদি আমাকে তুলে নেওয়ার জন্য আসে না, দরজার পরে দাঁড়িয়ে থাকে, আমায় বলতে হবে দুদণ্ড দাঁড়াও বাপু, আমার এখন সময় নেই, সংসারের সকলকে খাইয়ে তারপর আসছি। শোনা জেঠি, বড় বৌদি কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে, তাই না? তা না হয়ে পারে? মা কি সন্তানকে না খাইয়ে থাকতে পারে নাকি? কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি না। তুমি কি এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করবে? নিচে যাবে না? এরপর না খেয়ে মাথাটা যখন ধরবে তখন বুঝবে। আরে আমি এতক্ষণ তো তাই ভাবছিলাম, আমার একটা কঠিন ব্যাধিও, তখন তার মুখ ফিরিয়ে থাকতে পারবে না বড় মা। শোনা দেখছি।